জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। কিন্তু এই পদ কতটা ক্ষমতাশালী? তিনি কি এখন মন্ত্রীর পদ ছাড়বেন? আর কেন এই নির্বাচনকে বাংলাদেশের জন্য বড় কূটনৈতিক জয় বলা হচ্ছে? আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এলো বড় একটি অর্জন। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে মোট ১৯০টি ভোটের মধ্যে তিনি পেয়েছেন ৯৯ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকুরিস পেয়েছেন ৯১ ভোট। এই নির্বাচনে কোন দেশ কাকে ভোট দিয়েছে তা জানা যায়নি, তবে ব্রাজিল প্রকাশ্যে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দিয়েছিল। এছাড়া ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর বড় অংশও বাংলাদেশের পক্ষে প্রচারণা চালিয়েছিল বলে জানা যায়। এখন প্রশ্ন হলো, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি আসলে কি করেন? সহজ ভাষায় বলতে গেলে বিশ্বের প্রায় সব দেশের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সাধারণ পরিষদের বৈঠকগুলো পরিচালনা করবেন খলিলুর রহমান। তিনি আলোচনা ও বিতর্ক সুষ্ঠুভাবে পরিচালনা করবেন, বিভিন্ন দেশের মধ্যে সমঝোতা তৈরিতে ভূমিকা রাখবেন এবং শান্তি, উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার সহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে উচ্চ পর্যায়ের বৈঠক সমন্বয় করবেন। তবে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের প্রধান নন। জাতিসংঘের প্রশাসনিক প্রধান হলেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। আরেকটি বড় প্রশ্ন, এই দায়িত্ব পালনের জন্য কি খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়তে হবে? এ বিষয়ে তিনি নিজেই জানিয়েছেন পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই, বরং প্রধানমন্ত্রী তাকে ১ বছরের ছুটি দেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছেন। যদিও সরকারিভাবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঘোষণা করা হয়নি। উল্লেখযোগ্য বিষয় হলো, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে এটি বাংলাদেশের দ্বিতীয় সাফল্য। এর আগে ১৯৮৬ সালে ৪১তম অধিবেশনে এই দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। ৪ দশক পর আবারও সেই মর্যাদাপূর্ণ আসনে বসতে যাচ্ছেন একজন বাংলাদেশি প্রতিনিধি। আর তাই কূটনৈতিক বিশ্লেষকদের মতে খলিলুর রহমানের এই বিজয় শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ইটিএস বাংলা ডেস্ক রিপোর্ট।